হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আশা করছি তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছো। তো যাই হোক, চলে আসছি মেন টপিকে। তো তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে 2025-এ যে এএনএমআর কোর্সটা আছে, তার জন্য যাদের নেওয়া হবে সেই কোর্সটা কি বাংলায় হবে নাকি ইংলিশে হবে। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংরেজিতে দুর্বল আছো, তো তোমরা ভয় পাচ্ছ যে কোর্সটা বাংলায় হবে না ইংরেজিতে হবে। তো যদিও এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা হয়তো ওই ভিডিওটা দেখোনি। ওই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই বুঝতে পারবে। তো ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখে নিও। আর তোমাদের আজকে আমি জানাবো যে ইংলিশে কোর্সটা হচ্ছে নাকি বাংলায়। প্রথমেই বলি যে এএনএমআর ট্রেনিং কোর্সটা যেটা আছে সেটা বাংলা ইংলিশ দুটোই মিক্সডভাবে করানো হয়। কেউ যদি মনে করে যে ইংরেজিতে লিখবে, সে ইংরেজিতে লিখতে পারে। আর যারা একটু ইংরেজিতে দুর্বল তারা বাংলায় লিখতে পারে। তবে যারা বাংলায় লিখবে তাদের পুরোটাই বাংলায় লিখবে, কিন্তু যেগুলো মেডিকেল টার্ম সেগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। তো 2025 সালে কেউ যদি এএনএমআর ট্রেনিংয়ে চান্স পাও, তাহলে তোমরা কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী বাংলা ইংলিশ যার যেটা সুবিধা সেই মতো কিন্তু তোমরা লিখতে পারবে। তবে বাংলায় যদি কেউ লেখো তাহলে কিন্তু তোমাদেরকে মেডিকেল যে টার্মগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে ইংলিশে লিখতে হবে। তোমরা যে ট্রেনিং সেন্টারগুলোতে চান্স পাবে সেই ট্রেনিং সেন্টারগুলোতেই তোমরা বাংলা মডিউলগুলো পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকেই পড়ে নিতে পারবে। তবে এখানে একটা ব্যাপার, যে যারা বাংলা মডিউলগুলো পড়বে, তো যে মডিউলগুলো তোমাদেরকে দেবে সেগুলো কিন্তু অনেক পুরনো। ওটা মনে হয় 1985 কি 86 সালের দিকে মানে ওগুলো ট্রান্সলেট করা। আমার টাইমটা ঠিক মনে পড়ছে না, মানে ম্যাডাম আমাদের ক্লাসে বলেছিলেন মানে যে সময় সেটা ট্রান্সলেট হয়। তো যাই হোক, সেই বাংলা মডিউলগুলো কিন্তু অনেকটাই পুরনো। তো এখন তো আগের তুলনায় অনেক কিছুই আপডেট হয়েছে, তো সেই আপডেট জিনিসগুলো কিন্তু সেই বাংলা মডিউলগুলোর মধ্যে নেই। তো তোমরা যারা ইংলিশে মানে পারবে, তো তাদের ক্ষেত্রে ইংলিশে পড়াটাই মানে খুবই ভালো আমি বলবো, কারণ এখন তো অনেক কিছুই আপডেট হয়েছে। তো সেই আপডেট জিনিসগুলো কিন্তু ইংলিশ ভার্সনে সবগুলোই লেখা, তো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। আর তোমরা যারা বাংলায় দুর্বল আছো, তো তাদেরকে বলবো, তোমরা যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে যাচ্ছ, কেউ মানে ওখানে যতজন ট্রেনিংয়ে যাচ্ছ সবাই তো আর বাংলায় দুর্বল নয়, অনেকেই থাকবে যারা ইংলিশে ভালো। তো তোমরা কি করবে যে গ্রুপ স্টাডির মাধ্যমে তোমরা মানে যে জিনিসটা বুঝতে পারবে না, যারা একটু ইংলিশে হয়তো ভালো, তাদের কাছে হেল্প নিয়ে সেই জিনিসগুলো নতুন নতুন নোট বানিয়ে কিন্তু তোমরা করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের নোটগুলোও ভালো হবে, পড়তেও সুবিধা হবে, প্লাস নাম্বারটাও বেশি আসবে। আর তোমাদের যে ম্যামরা ক্লাস করাবে, তো তোমাদের কিন্তু সেই ইংলিশ ভার্সনের বইগুলো থেকেই ক্লাস করাবে। তো প্রথম প্রথম হয়তো তোমাদের 1-2 মাস বুঝতে অসুবিধা হবে, কিন্তু ক্লাস করতে করতে অভ্যেস হয়ে যাবে, ঠিক তোমরা বুঝতে পারবে আর কোনো কিছু অসুবিধা মনে হবে না। তো তোমরা যারা ইংরেজিতে দুর্বল আছো তাদেরকে বলছি ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা যারা ট্রেনিংয়ে গেছো, আমি যেভাবে তোমাদেরকে বললাম সেইভাবে করো। আশা করছি তোমরা ভালো রেজাল্ট করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আর যারা ট্রেনিংয়ে যাবে 2025 সালে, যারা এন্ট্রান্স এক্সাম দেবে, তাদেরকে বলছি তোমরা এন্ট্রান্সের জন্য ভালো করে প্রিপারেশন নাও, যাতে 2025 সালে এন্ট্রান্সে তোমরাও এএনএমে চান্স পাও। সেই মতো তোমরা পড়াশোনা শুরু করে দাও। আশা করছি তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না ট্রেনিংয়ে গেলে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।